আমরা সকলে অবগত আছি, মাঝখানে আর 2টা দিন পরেই আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করব ইনশাআল্লাহ। এবং আমাদের বড় ত্যাগের একটা মুহূর্ত আসবে, সেটা হচ্ছে কোরবানি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নির্ধারিত সময়ের মধ্যে আজকে আপনাদের সামনে কোরবানি সম্পর্কে, কোরবানির ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয় একটি ইবাদত। কোরবানি যদি মানুষ করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এবং কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো লোম থাকে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যে কোরবানি করে তার আমল নামার মধ্যে দান করে দেন। এটা খালেস নিয়াতে যারা কোরবানি করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানান, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমরা যে কোরবানি করো সেই কোরবানি পশুর রক্ত, গোশত, হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে ওয়া তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের খালেস নিয়াত, তোমরা কতটুকু আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে মহব্বত করে কুরবানি দিতেছো, এতটুকুই শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিয়াতের অনেক দাম। নিয়াত যদি আমরা শুদ্ধভাবে যদি করি, আর আমার নিয়াতটা যদি একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়, আমার কোরবানির পশু যদি ছোটও হয় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন অনেক বড় হিসাবে। আর আমি কুরবানির পশু অনেক বড় দিলাম, কিন্তু আমার নিয়াত অন্যরকম যদি থাকে, তাহলে সেই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদেরকে নিয়াত সহি করতে হবে, নিয়াতকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, অন্তরকে খালেস একেবারেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই আমি কোরবানি করতেছি এই নিয়াত করতে হবে। কারণ কোরবানির চামড়া থেকে যায় আমাদের কাছে, গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিই। কোরবানির গোশত, কোরবানির প্রাণের হাড্ডি যা কিছু থাকে আমাদের কাছেই থাকে, এগুলো আমরাই ভক্ষণ করি, আমাদের সমাজের মানুষেরাই ভক্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখেন আমাদের নিয়াত, দেখেন আমাদের অন্তর, দেখেন আমাদের কলব কতটুকু পরিষ্কার আছে। এই জন্য আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করার মতো, সুন্দর করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। এই কুরবানি শুধু আমাদের জন্যই আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন নাই। এই কুরবানি যুগে যুগে বিভিন্ন নবীদের দ্বারা আল্লাহ তাআলা কুরবানি নিয়েছেন। বিভিন্ন নবীর কুরবানি বিভিন্ন ধরনের ছিল, বিভিন্ন উম্মতের কুরবানি বিভিন্ন ধরনের ছিল। কুরবানিটা সূচনা হলো কোথা থেকে, যদি একটু আপনাদেরকে বলি বুঝতে সুবিধা হবে। আমাদের জাতির আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মানব জাতির প্রথম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে এখন মানুষ দুনিয়ার মধ্যে বিচরণ করবে, চলাফেরা করবে, মানুষ থেকে মানুষ হবে। আর মানুষের মাধ্যমে মানুষ আসার যেটা বৈধ পন্থা সেটা হলো বিবাহ। বিবাহ বহির্ভূত যে সমস্ত সম্পর্কগুলো আছে এগুলো হলো অবৈধ সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়ার মধ্যে আসে, এই সমস্ত সন্তানগুলো হলো অবৈধ সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম পড়েছিলেন এক জায়গায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পড়েছিলেন এক জায়গায়। দুইজন দুই জায়গায়, একজন পড়লেন
সৌদি আরবের জেদ্দায়, একজন পড়লেন শ্রীলঙ্কার শরণদ্বীপে। দুইজনের দেখা হয়েছিল বর্তমান যে আরাফার ময়দান সেই জায়গায়। সুবহানাল্লাহ। দুইজন মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন, বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে নিজেকে জালেম বলে পরিচয় দিয়েছিলেন, বলেছিলেন যে আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেছিলেন। লম্বা সময় পরে, দীর্ঘ সময় পরে ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছাড়তে ছাড়তে গালের ভিতরে ঘা হয়ে গেছে, এত কান্না কেঁদেছেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বেঁচে ছিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র আদম আলাইহিস সালামকে যে আপনি 1000 বছর বাঁচবেন, এছাড়া দুনিয়ার কাউকে আর আল্লাহ তাআলা জানান নাই যে কে কতদিন বাঁচবে। শুধু আদম আলাইহিস সালামকে জানাইছিলেন যে উনি 1000 বছর দুনিয়ার মধ্যে বাঁচবেন। 1000 বছরের ভিতরে 350 বছর শুধু চোখের পানি ছেড়ে কাঁদিছে আল্লাহ তাআলার কাছে। এবং এত অনুতপ্ত হয়েছিলেন যে আমরা তো দোয়া করার সময় মাঝে মাঝে আসমানের দিকে মুখ করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে মুখ করতেন না, শুধু জমিনের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেন। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ হলো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, একই দোয়া করেন। এই লফজগুলো, এই কালামগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছিলেন যে আদম, এগুলো বলে বলে আমি আল্লাহ তাআলার কাছে তুমি মাফ চাও, তুমি ক্ষমা চাও, এগুলো আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছিলেন। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়াল হয় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে যে আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, সেখান থেকে আমি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত সুন্দর দেখতে পেতাম। তো সেই জায়গায় লেখা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় লেখা ছিল আল্লাহ, আর এক জায়গায় লেখা ছিল মুহাম্মদ। সেটা নূরের আলোর মতো, নূরের মতো ঝকঝক জলজল করে জ্বলতে থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়াল হলো যে মালিক আল্লাহ, আপনি তো আল্লাহ, আর মুহাম্মদ হয়তো আপনার কোনো পেয়ারা মাখলুক। ও মাবুদ, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, সেই নামের বদলতে হলেও আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে আদম, এটা 350 বছর পরে বললা কেন? তোমাকে যেদিন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছিলাম, সেদিনই যদি তুমি এই কথা বলে যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনই তোমাকে মাফ করে দিতাম। এখান থেকে একটা বিষয় জানা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রথম একেবারে শুরুর নবী, আর আমাদের নবী হলেন একেবারে শেষ নবী। তাহলে শুরুর নবী, প্রথমের নবী যদি শেষ নবীর নামের ওসিলাতে যদি ক্ষমা পেতে পারে, তাহলে আমরা শেষ নবীর উম্মত। আমরাও যদি সেই নবীর ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আরাফার ময়দানে একত্রিত হলেন, কান্নাকাটি করলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ চাইলেন, আল্লাহ তাআলা মাফ করলেন এবং ঘোষণা দিলেন যে আদম আর হাওয়া, শোনো, যেই ময়দানে, যেই জায়গায় তোমাদের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করেছি, এই জায়গায় তোমার যতগুলো সন্তান আসবে, তোমাদের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হজের এটা ফরজ, যে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো হজের ফরজ। হাজিরা যে হজ করতে যায়, উকুফে আরাফা, আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান করা লাগবে, এটা হলো হজের ফরজ। কেউ যদি আরাফার ময়দানে অবস্থান যদি না করে, ওর হজ হবে না। দম যদি দেয়, জোরে মারা দিলে ওর হজ কবুল হবে না, হজ সম্পূর্ণটাই বাতিল হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর আরাফার ময়দানে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিগুলো উপস্থিত হয়, সে শুয়ে থাকুক, বসে থাকুক, দোয়া করুক, আর যেই কাজই করুক না কেন,
আরাফার যে একটা এরিয়া আছে, মাঠের যে একটা এরিয়া আছে, সেই এরিয়ার ভিতরে যদি সে অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, আমরা সবাই জানি, আমরা যে পয়সা দিয়ে হজ করতে যাব, যে টাকা দিয়ে হজ করতে যাব, সেটা হালাল হওয়া লাগবে। সেটা হালাল হওয়া লাগবে। ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খানা, হালাল টাকা পয়সা, হালাল উপার্জন। ইবাদত কবুল হওয়ার এটা হলো প্রথম শর্ত। এই জন্য আরাফার ময়দানে অবস্থান করলে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন, এ কথা যেমন সত্য কথা, তবে হালাল উপার্জনের টাকা দিয়ে যেন আমার হজ হয়, হালাল উপায়ে যেন আমি আরাফার ময়দানে অবস্থান যেন আমরা করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের পাশে, রওজার পাশে দাঁড়ালো, তো আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায় যে তাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। এখন সুদের টাকা, ঘুষের টাকা, 2 নম্বরি টাকা, 6 নম্বরি টাকা, এই টাকা দিয়ে যদি কেউ রাসূলের রওজার পাশে যদি দাঁড়ায়, তাহলে পারে তার জন্য রাসূলকে শাফাআত করবেন? বিষয়টা কিন্তু তা না। সে যদি মানুষের উপরে জুলুম করে রাসূলের রওজার কাছে যাওয়ার পরে যদি দোয়া করেন, তাহলে কি রাসূল তার জন্য শাফাআত করবেন? তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন না। এজন্য নিজেকে পরিশুদ্ধ করার পরে, নিজেকে পরিশুদ্ধ করার পরে, ইসলাহ করার পরে, তারপরে খানায় কাবার দিকে রওনা করা, উপযোগী করা নিজেকে রাসূলের শাফাআতের জন্য। রাসূলের শাফাআতের জন্য নিজেকে উপযোগী করা, তৈরি করা, যে আমার জন্য রাসূল শাফাআত করবেন, আমার জন্য রাসূল আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে আরাফার ময়দানে যারা অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কেন মাফ করে দেন? সেই জায়গায় আমাদের আদি পিতা, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় ক্ষমা করেছেন এবং ঘোষণা করেছেন যে তাদের সন্তানদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এবার আসেন, দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই, শুধু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বিচরণ করে। মানুষ আল্লাহ তাআলা এখন কিভাবে দুনিয়ার মধ্যে আসবে? স্বামী স্ত্রীর মাধ্যমে বৈধ পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করার যে প্রক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন। কি সুন্দর পদ্ধতি! সুন্দর পদ্ধতি হলো, আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের যে সন্তান হতো, একটা সন্তান হতো না, প্রতি বছর সন্তান হতো, জোড়া জোড়া 2টা করে সন্তান হতো। বলেন সুবহানাল্লাহ। জোড়া সন্তান হতো, এবং জোড়া সন্তানের 2টা ছেলে হবে, 2টা মেয়ে হবে, এরকমও নয়, একটা ছেলে একটা মেয়ে সন্তান হবে প্রতি বছর। জোড়া জোড়া সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 2টাই ছেলে হবে, 2টাই মেয়ে হবে, এরকম না। এরকম পদ্ধতি যদি আমাদের যুগে যদি হতো যে একটা ছেলে একটা মেয়ে এরকম একবারে হয়, তাহলে একবার নিয়ে আর কেউ বাচ্চা নিত না। কারণ মানুষের টার্গেট এটাই থাকে যে একটা বেটা একটা বেটে এলে আর চল বলে দরকার নাই। একবারে যদি হয়ে যায়, 2বারের কাজ যদি একবারই হয়, বেটা বেটি একসাথে হয়ে যায়, তাহলে পরবর্তীতে বাচ্চা নেওয়ার আর কোনো প্রয়োজন নাই। জোড়া জোড়া সন্তান দুনিয়ার মধ্যে আসে, সন্তানগুলো বড় হয়। শুধুমাত্র একটা সন্তান দুনিয়ার মধ্যে একাই ভূমিষ্ঠ হয়েছিল আদম আলাইহিস সালামের, সেটা হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একাই আসছিলেন। কেন আসছিলেন এটা পরে বলতেছি। এখন সন্তানগুলো আস্তে 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 বড় হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সংখ্যা ছিল 120 জোড়া। তাহলে কম হয়ে গেছে নাকি 120 জোড়া সন্তান? 120 জোড়া সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো আস্তে আস্তে বড় হয়। যখন বিবাহের উপযোগী যখন হয়ে গেছে সন্তানগুলো, যে বিবাহ দিতে হবে, এখন বিবাহের দিতে হবে, ছেলে মেয়ে তো আর বাইরের নাই। আমাদের ছেলের মেয়ের যদি বিয়ের উপযোগী যখন হয়, তখন মা বাবারা দেখে, মেয়ে দেখে, ছেলে দেখে, বিয়ে দিতে হবে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে সময় তো আর আত্মীয় স্বজন কেউ নাই, কার সাথে কার বিয়ে হবে? সেই যুগের শরীয়তের বিধান ছিল যে ভাই বোনে বিবাহ জায়েজ। এখন এটা জায়েজ না, এটা হারাম। সহোদর ভাই বোন আমাদের এখন এক মায়ের, এক বাবার, এক মায়ের যদি 10টা যদি সন্তান যদি হয়, তাহলে 10টাই সহোদর ভাই বোন। বা বাপ একটা মা যদি 4টাও যদি হয়,
আর যদি 40টা ভাই বোনও যদি হয়, 40 জনই সহোদর ভাই বোন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল যে 2টা সন্তান যে একসঙ্গে বের হয়েছে না, জন্ম যাদের হয়েছে, এরা 2 জন শুধু সহোদর, আর বাদ বাকিগুলো ওরা সহোদর ভাই বোন না, ওদের সাথে ওদের বিয়ে জায়েজ আছে। 1 বছরে যে ছেলে মেয়ে জন্ম নিয়েছে তাদের বিবাহ হারাম, যেরকম আমাদের সহোদর ভাই বোনের বিবাহ যেমন এখন হারাম, 1 বছরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানগুলো জন্ম নিত তাদের বিবাহ হারাম ছিল। কিন্তু বিবাহ জায়েজ হলো কি, আগের বছরের ছেলে আর পরের বছরের মেয়ে, পরের বছরের মেয়ে আগের বছরের ছেলে। কথা কি বুঝেছেন? 1 বছরের ছেলে 1 বছরের মেয়ে, যেই একই বছরের 2 ছেলে মেয়ের বিবাহ হবে না। আগের বছরের ছেলে লাগবে, পরের বছরের মেয়ে লাগবে, বা পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, এরকম বছর ঘোরানোর পরে তাদের বিবাহ। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে জায়েজ ছিল, এবং সেই সন্তানগুলোর বিয়ে সেভাবেই হতো। প্যাস লাগলো ওই সময়, হাবিল এবং কাবিল 2টা সন্তান ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো হাবিলের সঙ্গে যে বোনটা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে তার নাম ছিল লিওয়াজা। দেখতে অন্যান্য বোনের তুলনায় একটু সুন্দর কম ছিল। অনেক হুজুরদেরকেও বলতে শুনতেছে যে কুৎসিত ছিল, কালো ছিল, দেখতে ভালো ছিল না, মানে যত ধরনের খারাপ করে বলা যায়, এত কিছু বলার দরকার নাই। অন্য বর্ণের তুলনায় দেখতে একটু কম ছিল। সবাই তো দেখতে একই রকম হয় না। 10টা মানুষকে যদি এক জায়গায় করেন, 10 জন দেখতে 10 জনই সুন্দর, 10 রকমের সুন্দর। তবে যদি বলেন যে 10 জনের ভিতর কে বেশি সুন্দর, একজন তো ভালো লাগবে, এই 10 জনের ভিতরে একজন সুন্দর বেশি। তো হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করে তার নাম হলো লিওয়াজা। দেখতে অন্যান্য বোনের তুলনায়, বিশেষ করে কাবিলের সঙ্গে যেই বোনের জন্ম হয়েছিল তার নাম ছিল আকলিমা, তার তুলনায় সে দেখতে একটু খারাপ ছিল, অসুন্দর ছিল। এখন বিয়ের উপযোগী যখন তারা হয়েছে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে দেখো, কাবিলের সঙ্গে যেই বোনের জন্ম হয়েছে সেই বোনকে বিয়ে করবে হাবিল, হাবিলের সঙ্গে যেই বোনের বিয়ে জন্ম হয়েছে সেই বোনকে বিয়ে করবে কাবিল। অর্থাৎ উলট পালট করে বিয়ে দিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ঠিক আছে, কিন্তু কাবিল বলল যে না, এটা আপনার মন গড়া রায়, কারণ আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি হাবিলের পক্ষে রায় দিলেন। আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে সে দেখতে সুন্দর, আমি তাকে বিয়ে করব। কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে কে? আকলিমা, দেখতে সুন্দর, আমি তাকে বিয়ে করব। আর হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে কে? লিওয়াজা, দেখতে অন্য বোনের তুলনায় অসুন্দর। বলে আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব, ওকে বিয়ে করব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আমার এতগুলো সন্তান, কারো কোনো আপত্তি হলো না, আর তোমারই আপত্তি হয়ে গেল। বলে না, এটা আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি তার পক্ষে রায় দিতেছেন, এটা আমি মানি না, আপনার এটা মানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো, আমি আল্লাহর নবী, তারপরেও তোমার বাবা। নবীরা তো কোনো সময় মানুষের উপরে বেইনসাফি করতে পারে না, তারপরে আমি বাবা হিসাবে যদি তুমি খেয়াল করো, তাহলে আমি বাবা হিসাবে কোনো সময় কোনো সন্তানের অমঙ্গল চাই না, খারাপ চাই না। আল্লাহ তাআলার বিধান হলো, আল্লাহ তাআলার হুকুম হলো এটা যে তোমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবা না। এখন যদি কেউ সহোদর বোনকে যদি কেউ বিয়ে করতে যায়, সমাজের মধ্যে তাকে জায়গা দেবে? জায়গা দেবে না, সমাজ থেকে তাকে বের করে দিবে, যে না, এই সুযোগ উম্মতে মুহাম্মাদের মধ্যে জায়েজ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে না, আপনার এই কথা মানি না। আদম আলাইহিস সালাম বললেন যে দেখো, তুমি যদি এটা না মানো তাহলে তুমি একটা পরীক্ষা করো। কি পরীক্ষা? তো তোমরা 2 জন মিলে আল্লাহ তাআলার জন্য তোমরা কুরবানি করো। যার কুরবানিটা কবুল হয়ে যাবে, বোঝা যাবে যে তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছে, সে সেই সুন্দরী বোনটাকে বিয়ে করবে। আর যার কুরবানি কবুল হবে না, তাহলে বোঝা গেল যে তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট নাই, তার কুরবানি কবুল হয় নাই, সে সেই বোনকে বিয়ে করতে পারবে না, সে সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে পারবে না। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, বা প্রশ্ন একটা, যারা তাফসীর লিখেছেন তারা একটা প্রশ্ন করে দিয়েছেন যে মানুষের মনে একটা সাধারণ প্রশ্ন হতে পারে যে যেটা শরীয়তের বিধান, যেটা হালাল সেটা তো হালাল,
আর যেটা হারাম সেটা তো হারাম, তাহলে সেখানে আবার কুরবানি করার কি প্রয়োজন? আমাদের উম্মতের জন্য মদ খাওয়া যেমন হারাম, মদ এটা হারাম, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হারাম তো হারাম। এখন আমাদের ইসলাম ধর্মে একটা নামাজ আছে, সেটা হলো ইস্তেখারার নামাজ। কেউ যদি ইস্তেখারার নামাজ, কোন জিনিস নিয়ে মানুষ যদি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে, যে আপনার মেয়ের বিয়ে দিবেন, ছেলে দেখতেছেন যে খুব ভালো, বাড়িঘর সব ভালো, তারপরেও আপনি মন স্থির করতে পারতেছেন না যে মেয়েটার বিয়ে ওখানে দিবেন কি দিবেন না, বা আপনি ব্যবসাটা শুরু করবেন, সবকিছু আছে, মন স্থির করতে পারেন না যে ব্যবসাটা শুরু করব কি করব না। এই জন্য একটা নামাজ আছে, সেটা হলো ইস্তেখারার নামাজ। 2 রাকাত নামাজ পড়ার পরে একটা দোয়া আছে, এটা পড়ার পরে আপনি ঘুমাই যাবেন, পরপর 3 দিন আমল করতে হবে। অনেক সময় আপনার দোয়া যদি সুন্দর হয়, নামাজ যদি সুন্দর হয়, তাহলে স্বপ্ন যুগে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা করা আপনার জন্য সঠিক না ব্যাঠিক। আবার স্বপ্নে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিছু ইশারাও আপনি পাবেন, স্বপ্নের মাধ্যমে হোক বা ঘুম থেকে উঠার পরে দেখবেন যে মনটা আপনার ফ্রেশ লাগতেছে বা কাজের উপর আপনার আগ্রহ বাড়তেছে, কিছু আলামত আছে, এটা হলো ইস্তেখারা। তাহলে এখন কেউ যদি মনে করে যে মদ খাওয়া হারাম, তাহলে আমি একটু ইস্তেখারার নামাজ পড়ে দেখি যে আমার জন্য মদ খাওয়া জায়েজ আছে না নাই। আর ও যদি ঘুম থেকে উঠার পরে যদি দেখে যে না রে, মনটা খুব ফুর্তি ফুর্তি লাগতেছে, বা স্বপ্নে দেখলেন যে সে মদ ডক 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 করে খাইতেছে, তাহলে তার জন্য কি মদ খাওয়াকে হালাল হয়ে যাবে নাকি? যেটা শরীয়ত হারাম করেছেন সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জন্য সন্তানকে বললেন যে কুরবানি করো? কারণ আল্লাহ তাআলা নবীকে জানালেন যে নবী, আপনার সন্তান আপনাকে দায়ী করে, আপনাকে অপরাধী বানায়, যে আপনি আপনার ওই হাবিল সন্তানকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি বলেন কুরবানি করার জন্য। আর নবী আপনি আগেই জানে রাখেন, ওই যতই কুরবানি করো, পর কুরবানি আমি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এখন কুরবানি কি? কুরবানি গরু ছাগল উট দুম্বা এরকম না, সেই যুগের কুরবানির ধরন আবার অন্যরকম ছিল। যেটা আপনার পছন্দ আপনি সেটাই কুরবানি করতে পারেন। আপনার যদি ধান আছে, ভালো ধান, আপনার যে খুব ঝকঝকে আকাশের ধান, 2 বস্তা ধান নিয়ে যে আপনি থুয়া চলে আসলেন পাহাড়ের উপর, কুরবানি করে দিলেন। এটা কুরবানি মানে এটা ত্যাগ করা আর কি। আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়, ওটা আগুন দিয়ে জ্বালাইলে চলে যাবে। আপনার যদি মনে হয় যে আপনার খামারের পোল্ট্রি মুরগি খুব ভালো, তা নিজে 4 জায়গা থুয়া চলে আসলেন, নিয়ে চলে যায়। আরে বুঝানোর জন্য বলতেছি, মানে সে যুগে আমাদের যেরকম 6টা প্রাণী নির্ধারিত করে দিয়েছে না, যে গরু দিবেন, উট দিবেন, দুম্বা দিবেন, ছাগল দিবেন, ভেড়া দিবেন, খাসি দিবেন, যেরকম নির্ধারিত করে দিয়েছে, ওই যুগে নির্ধারিত বিষয় ছিল না। যার যেটা পছন্দ ও কুরবানি করে দিতে পারে। আর কুরবানি কবুল হওয়ার লক্ষণ হলো কি? লক্ষণ হলো যে আকাশ থেকে আগুন আসবে, আর কুরবানির যে জিনিসটা আছে, সেটা প্রাণী হোক বা অন্য কোনো জিনিস হোক, সেটা আগুন দিয়ে জ্বালাই দিবে, কুরবানির জিনিসও খাইতে পারবে না। এখন সন্তানদেরকে বললেন যে কুরবানি করো। হাবিল আর খামার ছিল, উট দুম্বা ভেড়া মোষ যেটা বলেন, খামার ছিল। সে তার খামারের ভিতরে যেটা সব থেকে ভালো দুম্বা, সব থেকে হৃষ্টপুষ্ট ভালো, সেটা নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উপরে রেখে আসলো, একমাত্র খালেস নিয়াতে আল্লাহর জন্য, যে আল্লাহ এটা আপনার জন্যই আমি কুরবানি করলাম, দুনিয়ার কারোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, কোনো বোনকে বিয়ে করার জন্য না, আমার বাবা আদমকে খুশি করার জন্য না, আমার নিজের জন্য না, একমাত্র আপনার জন্য করে গেছে। আর কাবিল করলো কি? কাবিলের মনের ভিতর আগে থেকে 2 নম্বরে, যে বাপ কুরবানি করতে বললো করি, কিন্তু বিয়ে আমি ওয়াকি করবো। ওর খামারের যে ধান গম যা ছিল, কিছু গম নিয়েছে, কিছু ধান নিয়েছে, এই শস্য জাতীয় কিছু খাবার ও নিয়ে গেছে। আবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে কি লিখেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে গমের আটি নিয়েছে, এমন গমের আটি যার ভিতর গম নাই, চিটা, এই জাতীয় গম নিয়েছে। আবার টিভি দেখে যে গম আছে কিনা, যেটা আছে তো দাঁত দিয়ে আবার চাবাই চাবাই খাইছে। এই জাতীয় কিছু খাবার নিয়ে যায়, ও পাহাড়ের উপরে রেখে আসলো। আর অন্তরের নিয়াত থাকলো 2 নম্বরের নিয়াত, যেটা কবুল হইলেই কি আর কবুল না হইলেই কি, বাপ করতে বললো তো করলাম, পরবর্তী যা কাজ সেটা আমি করব। নিয়ে যায় রাখে আসলো 2 ভাই। এই কথা বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললো যে দেখো, আমার কোনো বেটা বেটি এরকম দ্বন্দ্ব করে না, তোমরা যে দ্বন্দ্ব করলা, হজের সময় আমি হজ করতে চলে গেলাম, তোমরা এগুলো করো। আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বললেন যে দেখো,
সন্তানদেরকে রেখে গেলাম, একটু দেখে শুনে রাখো, ওরা যাতে সমস্যা না করে, কুরবানি যারটা কবুল হবে তার সঙ্গে বিয়ে শাদী দিয়ে দিবে, বাপ না থাকলেও সমস্যা নেই, দিয়ে দিবে। এখন দেখা গেল কি, আসমান থেকে আগুন আসলো, আগুন আসার পরে হাবিলের যে কুরবানির যে পশু সেটা আগুন দিয়ে জ্বালাই নিল, আর যে কাবিলের যে ধানের থোপা আর যে গমের বোঝা ওটা ওরকমই পড়ে থাকলো, ওটা কবুল হলো না। এখান থেকে একটা বিষয় হলো বোঝার, যে যখন আপনি আল্লাহর জন্য, বারবার এই কথাটা বলতেছি, যে যখন আপনি আল্লাহর জন্য কিছু দেবেন, তখন যেটা সব থেকে ভালো জিনিস সেটা আপনি আল্লাহর জন্য দিবেন। হাবিল তো ইচ্ছা করলে পারতো যে আমি তো হকের পথে আছি, আমার ওই খামারের ভিতর যেটা পায়ে হাঁটতে পারে না ঠিক মতন, চোখে ভালো করে দেখতে পারে না, ডাইনে হাঁটে বাঁয়ে যায়, যেটার বাচ্চা হইতে হইতে 8টা 10টা বাচ্চা হয়েছে, সেকেন্ড হ্যান্ড মার্কা যেটা হয়ে গেছে, ওটা নিজে কোন রকম একটু বুঝাই দিয়ে আসি, কুরবানিটা দিয়ে আসি, যেটা খাইতে পাবো না, আসমান থেকে আগুন এসে নিয়ে চলে যাবে, এরকম করলেও তো করতে পারতেন, কিন্তু করেননি। যে যেটা আল্লাহকে দেবো, যেটা সব থেকে ভালো দেবো, যেটা আল্লাহর জন্য দেব, সেটা আমার সাধ্যের মধ্যে সব থেকে ভালো দেব। হাবিলের নিয়াত ছিল খুব ভালো, এই জন্য আমাদেরকেও আমরা যেটা দেব সেটা আমার সাধ্য মতে সব থেকে ভালো যেটা, সেটা আমি দেব, আমার তৌফিক অনুযায়ী যেটা ভালো সেটা আমি দেব, আমার তৌফিক অনুযায়ী যেটা কুলায়, যেটা ভালো হয় সেটা আমি দেব, কারণ এটা আমি আল্লাহ তাআলার জন্যই দিতেছি। আর কাবিল দিল কি, ও যেটা সব থেকে নিম্নমানের যে জিনিসগুলো সেগুলো দিল, ওর নিয়তটা খারাপ ছিল, জিনিসগুলো খারাপ ছিল, আল্লাহ তাআলার কাছে কবুল হলো না। এখন দেখলো যে একজনের কবুল হলো আর একজনের কবুল হলো না, এখন রাগ আরো বেড়ে গেল। এখন অনেক মানুষের মনে হয় যে হুজুর, আমাদের সমাজে অনেক মানুষ আছে যে 2 নাম্বারি 6 নাম্বারি করার টাকা কুরবানি দেয়। যদি আদম আলাইহিস সালামের ওই সিস্টেমটা যদি আমাদের যুগে যদি থাকতো, যে কার কুরবানি কবুল হলো আর কারটা কবুল হলো না, এটা যদি বোঝা যেত তাহলে খুব ভালো হতো। এটা ভালো হতো, ইমামের পিছনে নামাজ পড়াই বাদ দিয়ে দিত মানুষ, কত ইমামের কুরবানি কবুল হবে না। সমাজে যার সব থেকে বড় গরু দেখা যাচ্ছে ওটা কবুল হয়েছে না, আর যে ছোট্ট একটা ভেড়া কুরবানি দিয়েছে যে ওটা কবুল হয়ে গেছে। আর ইমামের কুরবানি যদি কবুল না হয়, ওর পিছনে মানুষ নামাজ পড়বে? টাকাই ঠিক না, ওর পিছনে নামাজ পড়িস না। অন্য মানুষের যা হয়তো না হয়তো, মৌলবীর আরো বিপদ। সমাজের ভিতর মানুষ মুখ দেখাতে পারতো না। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে বেইজ্জতি করেন না, এই বিধান আপনি উঠাই না, এই বিধান আমার উম্মতের জন্য রাখেন না, যে কার কুরবানি কবুল হলো কার কুরবানি কবুল হলো না, এটা যাতে করে মানুষ না জানতে পারে, সবাই আনন্দ করুক। সম্মানিত মুসল্লিন একরাম, যদি এরকম হতো বিধান, আমাদের জন্য বিপদ ছিল। আরো বিপদ হলো কি জানেন, যদি এরকম হয়তো যে কুরবানির গোশত খাইতে পারতাম না, তাহলে কোন কোয়ালিটির গরু যে কুরবানি দিতে হবে এটা আল্লাহই ভালো জানে। এখন তো দেখতেছে যে ভালো গরু দেন। অনেকে বলতেছে, অনেক হুজুরের, বিভিন্ন হুজুরের তো বিভিন্ন ফতোয়া, যে গরুর গায়ে গোশত কেমন আছে এটা জানা যাবে না। আপনি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনবেন, তো তার আইডিয়া আপনি নেবেন না, নেবেন কিসের জন্য নেবেন? কারণ এই গোশত আমি একাই খাবো না, এই গোশত আত্মীয় স্বজনকে দেবো, আল্লাহর জন্য এটা আমি কুরবানি করব, গরিব মিসকিন যারা আছে তাদেরকে দেবো। তাহলে 50,000 টাকার গরু তো আমি 1 লাখ টাকা দিয়ে কিনবো না। কথা বুঝেন নাই? এই জন্য আপনি যাতে না ঠগেন, এই জন্য আপনি তাক করতে পারেন, আন্দাজ করতে পারেন যে ভাইরে 1 লাখ টাকা দিয়ে যে আমি গরুটা কিনবো, দাম অনুযায়ী ঠিক আছে কিনা। এখন তো সব জায়গায় সবকিছু পরিষ্কার। একটা বকরি বিক্রি হলো, খাসি বিক্রি হলো 15 লাখ টাকা। 15 লাখ টাকা দিয়ে বাংলাদেশে এবছরে বিক্রি হলো, 15 লাখ টাকা দিয়ে একটা বকরি বিক্রি হলো। ওই বকরির গায়ে কি কমন গোছ আছে? 15 লাখ টাকা। 1 লাখ টাকা একটা গরুর দাম হলে 15টা গরু পাওয়া যেত। এই বাহাদুরি আল্লাহ করতে বলেছে। আবার একটা গরুর নাম কি দিয়েছে? বুলডোজার নাম দিয়েছে শাকিব খান। আগে তো নায়ক নায়িকার নাম দিত, কদিন আগে বাবা গরুর নাম দিয়েছে তাহেরি। উমা, মহা মুশকিলের কথা। গরুর নাম দিয়েছে, বকরির নাম দিয়েছে এগুলা। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য যদি কুরবানের পশু জবাই করে পাহাড়ে রাখি আসলাম, গোশত খাইতে পারবো না, এই নিয়ে এরকম যদি হতো, তাহলে আমরা কুরবানি দিতাম সেকেন্ড হ্যান্ড মার্কা কুরবানি, মানে
বাচ্চা হতে হতে 8টা 10টা বাচ্চা হয়েছে, হাঁটতে পারে না ঠিক মতন, খালি হাত দেওয়ার উপরে কোন রকমের চামড়া যে যাই এটাই কোন রকম থুয়াই। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহর উম্মত যেন খাইতে পারে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন যে গোশত খাবে, কোনো সমস্যা নাই, নিজে খা, আত্মীয় স্বজনকে দে, গরিব মিসকিন যারা আছে তাদেরকে দে, যারা চাইতে পারে না তাদের কাছে নিজ দায়িত্বে গোশতগুলো তুমি পৌঁছায় দাও। এটা আল্লাহ তাআলা বিধান করে দিলেন। এবং কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না এটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সাত্তার নামের চাদর দিয়ে, যে বান্দারে কে কোন নিয়তে যে কুরবানি করেছে সেটা জানি। যে বেটির এবছর বিয়া দিলি, এখন বিয়ার বাড়ির যদি গোশত না পাঠায় তাহলে বিয়াই বলবে কি? এ কারণে একটা ছোটখাটো একটা কুরবানি দেওয়াই লাগবে, তাছাড়া তো বিয়ের বাড়ির মুখ দেখাতে পারবো না, গোশ কিছু পাঠাতে পারবো না। এখন তুই বিয়ের বাড়ির গোশ দেওয়ার কারণে কুরবানি দিলি না আমি আল্লাহর জন্য কুরবানি দিলি, এটা দিগ্রামের মানুষ না জানলেও আমি আল্লাহ ভালো করে জানি। কথা বোঝা যায়নি? এই জন্য বিয়ের বাড়ির কেন, যার বাড়ি দিচ্ছে তার বাড়ির দেন গোশত, কোনো সমস্যা নাই। নিয়ত থাকবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কুরবানি করতে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এখন কবুল হলো হাবিলেরটা, কাবিলেরটা হলো না কবুল, চলে আসলো। এখন হাবিল বলল যে দেখো আমরা দুজন ভাই, কোনো গন্ডগোল করবো না, থাকি, তুমি আমার সঙ্গে যে বোনটা বিয়ে হয়েছে সেটাকে করো বিয়ে, তোমার সঙ্গে যেটা হয়েছে আমি। এখন সে আবার একটা যুক্তি বলতেছে যে শোন, তুইও বুঝিস একরকম, আমার আব্বা বুঝে একরকম, আল্লাহ তাআলা তো চাই যে আকলিমার সঙ্গে আমার বিয়ে হবে। বলে এটা কেমন ভাবে? বলে আল্লাহ 9 মাস এই জন্য তো মায়ের সঙ্গে ওয়াক আর আমাকে একসঙ্গে পেটে রেখেছি। কথা বোঝেন নাই? যে ইচ্ছা করলে তো অন্য জনাক রাখতে হবে, তো ওয়াকি রাখলো 9 মাস পেটে, মানে আল্লাহ চাইছে যে দুনিয়ার ভিতর আরো যতদিন বাঁচবো ততদিন আমরা একসাথেই থাকবো। আবির বললো যে এত যুক্তি ভালো লাগে না, আব্বা হজে চলে গেছে, আমাদেরকে বলেছে যার কোরবানি কবুল হবে সে আকলিমা বিয়ে করবে, অতএব তুমি এগুলো বাদ দাও। সে তখন হাত টাত গুছায়া মুসান ধরল যে শোন, তোর এত ওয়াজ শোনার আমার টাইম নাই, কুরবানি আমার কবুল হলো কি না হলো সেটা বিষয় না, তুই যদি আমার কথা অনুযায়ী তোর সঙ্গে যে বোন হয়েছে ওটা তুই বিয়ে করবি, আর আমার সঙ্গে যেটা হয়েছে ওটাকে আমি বিয়ে করবো, যদি না করিস তাহলে তোকে আমি মারি ফেলে দেবো। সোজা কথা। নাবিল থমকে দাঁড়াই গেল, ওর গায়ে যে শক্তি ছিল না তা না, ও দাঁড়াইয়া বলতেছে তুই হাত জড়েকার জুব্বা জড়েকার পাগড়ি বান্ধে, তোর মুসান দেখে আমার লাভ নাই, তুই যদি আমাকে মারিস আমি শহীদ হয়ে যাব। আর আমি এটা জানি আমার বাবার শরীয়ত অনুযায়ী যে তুই যদি আমাকে হত্যা করিস তোরও গুনাহ হবে, আর আমার আমল নামার যদি কিছু গুনাহ থাকে এই গুনাহ তোর আমল নামার যোগ হবে, তোর জায়গা তুই জাহান্নামে চলে যাবে। ভাই আমি তোকে মারবো না, তুই মারতে আসলে আমি বাধাও দেব না, তোর যা ইচ্ছা লাগে তাই কর। কার কথা? হাবিলের কথা। এখন কাবিল সঙ্গে সঙ্গে হাতের ভিতরে একটা বড় পাথর নিয়ে হাবিলের মাথার উপরে আঘাত করেছে। হাবিল জমিনের ভিতরে পড়ে গেছে, এক পাথরের উপরে মাথা রেখে আর এক পাথর দিয়ে মাথাতে বাড়ি দিয়েছে, মারি ফেলেছে ভাইকে। এখন শয়তান মানুষের কাছে থেকে থেকে কুমন্ত্রণা দেয়। কাবিলকেও কুমন্ত্রণা দিয়েছে যে সব ওয়াজ নসিহত শোনার দরকার নাই রে, বহু ওয়াজ নসিহত দিয়েছে, কিন্তু মেয়েটার দিক তাকায় দেখ, এত সুন্দরী মেয়ে পাবি পাবি না, মেরে ফেল দে, মেরে ফেল দেয়া হলো বিয়ে কর। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম খুন, সর্বপ্রথম হত্যাকাণ্ড কায়েম হলো হাবিল আর কাবিলের মাধ্যমে। কারণ কি ছিল? একটা নারী, একটা মহিলা। আজকে আপনি কোর্টে যান, কোর্টে যাওয়ার পরে দেখেন যে যতগুলো মামলা মোকদ্দমা, যতগুলো গন্ডগোলের বেশিরভাগই নারী। সমাজের ভিতরে দ্বন্দ্ব, তারপরেও নারী, পরিবারের ভিতরে দ্বন্দ্ব, তারপরেও নারী। যেই জায়গায় যাবেন উৎস দেখবেন নারী আর নারী, মহিলা আর মহিলা। সেই জায়গা থেকে শুরু। হাবিলকে হত্যা করে ফেললো। হত্যা করার পর শয়তান তো চলে গেছে, প্রথমকে বসেছে লাশের কাছে। ভাই ভাইকে মেরেই ফেললাম, এখন দাফন করব কিভাবে? এর আগে তো কেউ মারা যায়নি, দাফন করার কোনো সিস্টেম তো নাই। তাফসীরের ভিতরে আসছে যে লম্বা সময়, কেউ কেউ বলেছেন যে 1 বছর কাবিল হাবিলের লাশ ঘাড়ে করে নিয়ে খালি ঘুরেছে, এলাকার ভিতর শুধু ঘুরেছে যে দাফন করব কিভাবে।
আদম আলাইহিস সালাম হজে। এক পর্যায়ে আসমান থেকে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইছেন, কাওয়া। দুইজন আসছে, আসার পর দুইজন ঠোকাঠুকি মারামারি লেগেছে। মারামারি লাগার পরে একজন আরেকজনকে ঠোকায় মেরে ফেলেছে। যে মেরে ফেললো, মেরে ফেলার পরে দুই পা দিয়া বালিগুলো উল্টানোর পরে গর্ত করে, নিজের ঠোঁট দিয়া মরা কাককে গর্তের ভিতরে রাখে। গর্তের ভিতরে রাখার পরে আবার বালি চাপা দিয়ে আকাশের দিকে উড়ে যায়। তখন কাবিল এক হাত মারে কপাল, আর এক হাত অন্য জায়গায় মারে। ডাক দিয়ে বলতেছে যে আল্লাহ, একটু বুদ্ধি আমার মাথার ভিতর নাই। একটা কাকের মাথার যে বুদ্ধি আছে, এই বুদ্ধি আমার মাথার নাই। এটা কাক তার ভাইকে মেরে ফেললো। মেরে ফেলার পরে কিভাবে মাটি দিতে হয়, লাশটাকে দাফন করে দিতে হয়, সেটা কাক জানে, কিন্তু আমি জানি না। কাককে শিক্ষক বানাইছে আল্লাহ। কার শিক্ষক? কাবিলের শিক্ষক। কারণ ছাত্র যেমন, ওর শিক্ষকও তেমন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাতে পারতেন যে আদম যাও তো, তোমার বেটার কাছে আরেক বেটাকে মেরে ফেলেছে, একটু দাফনের সিস্টেমটা জানাই দাও। আল্লাহ পাঠাননি। এখান থেকে ধিক্কার দিয়েছেন কাবিলকে যে তোর যেমন নীতি, তোর শিক্ষককেও তেমন পাঠাইছে। কাকের মাথায় যেরকম বুদ্ধি আছে, তোর মাথায় বুদ্ধি নাই। আজকেও দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহ রাসূলের আদর্শ বুঝে না, দিন কি বললো, ধর্ম কি বললো, নবী কি বললো, আল্লাহ কি বললো, এগুলো বুঝে না। ওদের মাথা আরে কাকের মাথা। কাকের মাথায় যা বুদ্ধি আছে, এদের মাথায় সেই বুদ্ধিও না। সম্মানিত মুসল্লির একরাম, কোরআন বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য জায়গায় মানুষ যদি সমস্যার সমাধান খুঁজতে চায়, কোনোদিন সমস্যার সমাধান পাবে না। উনতপ্ত হলো কাবিল, হাইরে ভাইকে মেরে ফেললাম। সেই জায়গায় দাফন করে দেওয়ার পরে বাড়ির দিকে রওনা করেছে। এ সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় বসে আছেন। হঠাৎ করে সাথী সঙ্গী যারা আছেন সাথে তাদেরকে বলতেছেন, আরে দেশের অবস্থা কি হলো, আবহাওয়া কেন এরকম শুষ্ক হয়ে গেল, ফল খাচ্ছি ফলের স্বাদ কেন কমে গেল, পানি খাচ্ছি পানি পান করতেছি পানির স্বাদ কেন কমে গেল, এরকম কি হলো অবস্থা। পরবর্তীতে আল্লাহ তাআলা ওহী নাযিল করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন যে ওগো আমার নবী আদম, শোনেন, আপনার এক সন্তান আরেক সন্তানকে হত্যা করেছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলো খাদ্য আছে, এই সমস্ত খাদ্যগুলো স্বাদ কমিয়ে দিয়েছে। কথাকে বুঝেছেন? আরো 30 বছর আগে, আমার বয়স তো 30 বছর হয়নি এখন, 30 বছর আগে, 50 বছর আগে যারা মুরব্বী ছিল তাদেরকে জিজ্ঞেস করবেন যে সেই যুগের খাবারগুলো কেমন স্বাদ ছিল আর 2024 সালের খাবারের কেমন স্বাদ। ইলিশ মাছ নিয়ে নাকের কাছে 3 বার সঙ্গে, যেটা ইলিশ মাছ না সিলভার নিলাম রে। আর আগে ইলিশ মাছ এক বাড়িতে রান্না করে যা 3 বারের মানুষ ভাত খাইলি, যে মনে হচ্ছে ওর বাড়িতে রান দিয়েছে, এত সেন্ট। আর এখন ইলিশ মাছ না সিলভার মাছ বোঝা যায় না। আপেল খাইছে পাঞ্চা পাঞ্চা ভাব, পুকুরে মাছ ছাড়ছে, খেও মারছে, মাছই পাওয়া যাচ্ছে না। সবকিছুর স্বাদ উঠাই নিয়েছে, বরকত উঠাই নিয়েছে। কিসের জন্য? আল্লাহ তাআলা জানিয়েছেন যে নবীজি, দুনিয়ার মধ্যে যত অন্যায় হবে, যত খুন খারাপি দিন দিন বাড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত খাবারের স্বাদগুলো আস্তে আস্তে তুলে নেব। এখন আমাদের যুগে খুন বেশি হয় না কম? বেশি। লাশই পাওয়া যায় না, 100-500 টুকরা করে লাশ গুম করে ফেলে দিয়েছে, লাশই পাওয়া যায় না। খুন যত বেশি হচ্ছে, গুম যত বেশি হচ্ছে, অন্যায় অপরাধ যত বেশি হচ্ছে, খাবারের স্বাদগুলো আল্লাহ তাআলা তুলে নিচ্ছেন। সুখ শান্তি যেরকম ছিল আল্লাহ তাআলা তুলে নিচ্ছেন। এটা এই যুগের বিষয় না, এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসতেছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন যে আদম, শোনেন, আপনার এক সন্তান আরেক সন্তানকে হত্যা করলো। নবীর সন্তানরা একজন আরেকজনকে হত্যা করেছে, তবে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড চালু করলো কাবিল। এই জন্য পৃথিবীর মধ্যে যত হত্যা হবে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, 1% গুনাহ অটোমেটিক কাবিলের আমলনামার মধ্যে চলে যাবে। অটোমেটিক কাবিলের আমলনামার মধ্যে চলে যাবে। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ শাহাদাত বরণ করবে, 1% সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের আমলনামার মধ্যে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনার সন্তানগুলো যে
দুনিয়ার মধ্যে যে জুলুমের ইতিহাস গড়লো, হত্যার যে ইতিহাস গড়লো, এই জন্য পৃথিবীর মধ্যে আপনার সন্তানদেরকে মানুষ স্মরণ করবে, এক সন্তানকে লালতের সাথে স্মরণ করবে, আর এক সন্তানকে মানুষ সম্মানের সাথে স্মরণ করবে। তবে আপনি মানুষের কাছে বলবেন, যখন সমাজের মধ্যে, যখন দেশের মধ্যে জুলুম, অন্যায়, অবিচার যখন বেড়ে যাবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের ওপর থেকে সুখ শান্তি তুলে নেব, এলাকার ভিতর থেকে শান্তি তুলে নেব। আজকে দেশের মানুষ যদিও আমরা 3 বেলা খানা খাই, যা খানা খাই, মনের ভিতরে অনেক মানুষের শান্তি নাই। কারণ শান্তি তখন থাকে যখন মানুষ পেটে খাবার থাক বা না থাক, মানুষ নিরাপদে চলতে পারে, জীবনের যখন নিরাপত্তা থাকে। আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই। যারা বড় বড় লেভেলের যারা মানুষ, এমপি মন্ত্রী যারা, তারা আজকে জীবন নিয়ে আশঙ্কার ভিতর পড়ে গেছে। অনেক এমপি মন্ত্রী মারিয়ে ফেলতেছে, লাশ পর্যন্ত গুম করে ফেলতেছে, মেয়ে চোখের পানি ছাড়ে কাঁদতেছে যে একটা টুকরা লাশ দাও, বাপের জানাজাটা কমপক্ষে করি। সেই লাশ পর্যন্ত, সেই গোস্তের টুকরা পর্যন্ত চিহ্ন খুঁজে পাওয়া যাইতেছে না। তাহলে কোন জামানায় আমরা বসবাস করতেছি? চিন্তা করতে হবে। জুলুম যত বাড়বে, মানুষের উপরে অন্যায় অবিচার যত বাড়বে, খুন খারাপে যত বাড়বে, আল্লাহ তাআলার আযাব গজব তত বেশি মানুষের উপরে আসতে থাকবে। সম্মানিত মুসল্লিন একরাম, এখন আসেন কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে বলার আমি চেষ্টা করলাম। একটু খেয়াল করে শোনেন, ধৈর্য হারায়েন না। আমাদের আগামী সোমবার, আল্লাহ তাআলা যদি চায়, আগামী সোমবার পবিত্র ঈদুল আযহা উদযাপন হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর কুরবানির আরো যে সমস্ত ছোটখাটো যে মাসালাগুলো আছে, ছোটখাটো সবই তো ভালো মাসালা আর কি, যেগুলো প্রয়োজন ঈদের দিনের, যেগুলো প্রয়োজন, সেগুলো আমি ঈদের মাঠে আপনাদেরকে বলার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত থাকলো। এখন ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 7:30টার সময়। কটা? সকাল 7:30টা। এই মসজিদ ওই মসজিদ বলে দেওয়া হয়েছে। তারপরে আমরা একে অপরের সঙ্গে যখন দেখা হবে আমরা বলে দেব যে সকাল 7:30টার সময় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তার 45 মিনিট পূর্ব থেকে আমি আলোচনা করার নিয়াত করেছি। যদি আপনারা আসেন তাহলে আমি আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। তাহলে জামাত 7:30টা। মনে রাখবেন, এরকম করেন না যে আর 1 মিনিট দাঁড়ান, হুজুর মুখের টুপি দেখা হয়েছে দৌড়াই আসতেছি, এরকম যাতে করে না হয়। হয় কিন্তু, তবে দিকরাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ। আর ঈদগাহের কাজ যে চলমান আছে, এই কাজের জন্য যে টাকা পয়সার দরকার, পকেটে একটু মোটা অঙ্কের টাকা বাইন দিলে ঈদগাহে যায় না, যে একটু দান টাকা আমার যদি চাহার আগে আগে আপনারা রুমালে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। তারপরে গতবারও বলেছিলাম, এবারও বলি যে কুরবানির গোশত যদি এক জায়গায় করে যদি বিতরণ করা যদি সম্ভব হয়, তাহলে আপনারা করার চেষ্টা করবেন, মানুষের নিতে সুবিধা হয়। যদি করা সম্ভব হয় চেষ্টা করবেন। আর ঈদের নামাজ 7:30টায় হবে। আমাদের ফজরের নামাজ এখন 4:30টার সময় হচ্ছে। ফজরের নামাজের পরে আমাদের দিগ্রামের যে 3টা গোরস্থান আছে, গোরস্থানগুলো আমরা জিয়ারত করব ইনশাআল্লাহ। কথা শেষ। এখন কথা হলো যে ঈদুল আজহার দিনের কিছু সুন্নত আছে, আপনাদেরকে এক টানে সুন্নত গুলো বলে দিই। যদিও কাজগুলো আমরা করি, তারপর আমরা সুন্নতের নিয়াতে করব। সুন্নতের নিয়াতে করলে এক একটা আমল করবেন, 100 শহীদের সওয়াব আপনার আমল নামার মধ্যে লেখা হবে। 1 নাম্বার হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। খুব ভোরে মানে সকাল 10টার সময় ঘুম থেকে ওঠা, নাকি? খুব ভোরে ঘুম থেকে ওঠা মানে ফজরের আগে আগে ঘুম থেকে ওঠা। কথা কি বুঝেছেন? খুব ভোরে ঘুম থেকে ওঠা, এটা সুন্নত। তারপরে গোসল করা উত্তম রূপে সুন্দরভাবে, যদি পারেন ফজরের আগে গোসল সেরে নেবেন, উত্তম রূপে গোসল করা। 3 নাম্বার মেসওয়াক করা। দাঁত ব্রাশ তো আমরা করি, তবে মেসওয়াক করব। মেসওয়াকের ফজিলত আমি বহুদিন আপনাদেরকে বলেছি, আজকেও বলি। মেসওয়াকের 70টা ফজিলত আছে। তার ভিতরে একটা ফজিলত হলো যে মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা নসিব হবে। এটা কি কম সম ফজিলত? ব্রাশ করবেন, করেন, কোনো সমস্যা নাই, তবে মেসওয়াক করবেন। নিমের মেসওয়াক হোক, জাইতুনের মেসওয়াক হোক, খেজুরের ডালের মেসওয়াক হোক, এগুলা কাটার যদি সুযোগই যদি না পান, তাহলে কমপক্ষে আঙ্গুল দিয়ে ডান দিকে একবার, বাম দিকে একবার, ডান দিকে একবার, কমপক্ষে 3 বার। কয়বার? একবার ডান দিক, তারপরে বাম দিক, তারপর আবার
ডান দিক মেসওয়াক করবেন। তারপরে 4 নাম্বার হলো সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরা। নতুন পোশাক পরতে হবে বিষয়টা এমন না, আপনার পোশাকের ভিতর যেটা ভালো পোশাক সেটা পোশাক পরবেন। পোশাকটা যেন সুন্নতি পোশাক হয়। দয়া করে মেহেরবানি করে প্যান্ট শার্ট পরে কেউ নামাজ পড়তে যায়েন না, এটা আমি ইমাম হিসাবে আপনাদের কাছে অনুরোধ। পাঞ্জাবি পায়জামা পরে বা পাঞ্জাবি লুঙ্গি পরে ঈদগাহের দিকে যাবেন। মাথা খালি করে যায়েন না, মাথার টুপি দিয়ে যায়েন। সবার বাড়ি 2-4 করে টুপি, মাথার দিনে এই সুযোগই বলে পায় না। জুম্মার দিন চলে এসছে নাই, একজনে বললাম যে আমরা ঝোরের টুপি থুইছি, একটা করে পাঞ্জাবিও ঝোড়াই থবো নাকি, যে শার্ট গায়ে দিয়ে নামাজ পড়তে আসছে, সে পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়ে আবার খুলে যায় চলে যাবে টুপির মতন। তাহলে মনে থাকবে উত্তম পোশাক পরবেন। আপনার পোশাকের ভিতরে যেটা উত্তম পোশাক, উত্তম বলতে আপনি কোট প্যান্ট পরে আবার দৌড় মারেন না। পাঞ্জাবি পরবেন, জুব্বা পরবেন, আপনার ভালো যেটা পুরাতন হলে সমস্যা নাই, ওটাই সুন্দর করে হুইল পাউডার দিয়ে ধোয়ার পরে ভালো করে লন্ডি ক্যালেন্ডার করে নেবেন ঝকঝকা গায়ে, তারপরে ঈদগাহের দিকে চলে যাবেন। ভালোভাবে দেখে যাতে বোঝা যায় যে আপনি ঈদের নামাজ পড়তে চাইছেন। 5 নাম্বার হলো আতর ব্যবহার করা। পারফিউম আছে, সেন্ট আছে, বডি স্প্রে আছে, সুন্নত হলো আতর ব্যবহার করব আমরা। 5 নাম্বার। 6 নাম্বার হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। হয়তো ফরজ তো পড়তেই হবে, কিন্তু ঈদের দিনে সুন্নতের ভিতরে যে ফজরের নামাজটা আমরা মসজিদের ভিতরে জামাতের সঙ্গে আদায় করা। তারপরে তো আমরা গোরস্থান জিয়ারতে যাব। যদি আপনারা অন্য মসজিদে পড়েন তো পড়বেন, এই মসজিদে যদি ফজর পড়েন তাহলে আপনার জিয়ারতে সুযোগ হবে। জিয়ারতে গতবারও বলেছি, এবারও বলতেছি, অনেক আছে ওই গোরস্থানে দাঁড়ায় থাকে, মানে এই দুইটা যাবে না। আবার কেউ আছে এই দুইটা পেরিলে সেটে গেল, ওইটা তার যাবে না। এরকম করেন না, সবাই সবটা যায়, এদিক থেকে সরে সবাই। কিছু আছে যেগুলো এদিক করা এদিকই থাকে, এদিক করে বাড়ির বাড়ি ঢুকে গেল, অধিকার যাবে না। আর ওদিক করা যেগুলো ওদিকই থাকবে, যে তোর ওদিকে আসবো না, এরকম করেন না। সবাই সব কবরস্থানে যাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহে যাব। এখন যার হেঁটে যেতে সমস্যা, গাড়ি নিয়ে যেতে পারেন, তবে সুন্নত হলো পায়ে হেঁটে যাওয়া। ঈদুল আজহার সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে কিছু না খায়া যাওয়া। সকালবেলা কিছু খাবেন না, মানে সাহেরের সময় থেকে যদি খান তো সাহেরের আগে খাই দিবেন, সাহেরের পরের সময় থেকে ফজরের আগে খাই দিবেন, আজানের আগে। তারপরে আর কিছু না খায় ঈদগাহে যাওয়া। আর 9 নাম্বার হলো কুরবানির গোশত দেয়া খাওয়া। এটা হলো সুন্নত। অনেকে আছে যে কুরবানি করার পর পরে আবার খাইলাই না, কুরবানির গোশত দেয়া খাওয়া সুন্নত। এখন আপনি ডায়াবেটিসের রোগী গা খাইতে লেগেছে, না খাইলে আপনি উল্টে পড়ে যাবেন, তাহলে আপনি খাইলেন। নাহলে হুজুর খাইতে মানা করেছে, 1 নাম্বার আসামি হুজুরে কি করো। আপনার যদি সমস্যা হয় তো আপনি খাই নেবেন, কোনো সমস্যা নাই। 10 নাম্বার হলো এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। আমাদের রাস্তা যদি একটাই যদি হয়, তাহলে যাওয়ার সময় খেয়াল করবো যে ডান দিক দিয়ে যাব, বাম দিক দিয়ে আসবো, বা বাম দিক দিয়ে যাব, ডান দিক দিয়ে আসবো। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। 11 নাম্বার হলো সকাল সকাল ঈদগাহের দিকে যাওয়া। 7:30টার জামাত বলে একেবারে ডান্ডা খাড়া খাড়া করে 7:30টার যাই দাঁড়াবো আল্লাহু আকবার বলি, এরকম না করা, একটু আগে আগে যাওয়া। কারণ অনেক মাসলা মাসাইল সম্পর্কে ঈদগাহে আলোচনা হবে, ঈদগাহে আগে আগে যাওয়া। 12 নাম্বার ঈদের নামাজ ঈদগাহে পড়া। যদি প্রাকৃতিক অবস্থা, আকাশের অবস্থা যদি ভালো থাকে, আমরা ঈদের নামাজ ঈদগাহে পড়বো ইনশাআল্লাহ। আর যদি বৃষ্টি হয়ে যায়, কোনো প্রাকৃতিক যদি দুর্যোগ হয়, তাহলে তো মসজিদ আছে ইনশাআল্লাহ মসজিদ, তবে ঈদের নামাজ ঈদগাহে পড়া। 13 নাম্বার হলো তাকবীর পাঠ করা। তাকবীরে তাশরিক, এটা হলো ওয়াজিব। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে পুরুষরা পড়বে জোরে জোরে, মহিলারা পড়বে আস্তে আস্তে, পড়া হলো ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এই 9 তারিখ 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে পুরুষরা নামাজের পরে পড়বে জোরে, মহিলারা পড়বে আস্তে। এটা হলো পড়া ওয়াজিব। আপনার এই 23 ওয়াক্ত নামাজের ভিতরে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, যে গরুর গোশত কাটতে কাটতে ঈদের দিন জোহরের নামাজ পড়তে পারেননি, তাহলে যখন আপনি জোহরের নামাজ কাজা আদায় করবেন, ওই সময় এই যে তাকবীরে তাশরিকের এই তাকবীরটারও কাজা আদায় করতে হবে। কথা কি বুঝেছেন? নামাজের যখন কাজা আদায় করতে হবে, তখন তাকবীরে তাশরিকেরও কাজা আদায় করতে হবে। তাকবীর ছুটে গেলে এটা গুনাহগার হবে, পুরুষ মহিলা উভয়েরই। আর 14 নাম্বার হলো ঈদের দিনে আনন্দ প্রকাশ করা, একেবারে গোমড়া মুখ না হয়ে থাকা, আনন্দ করা।
মনের ভিতরে যদি দুঃখ কষ্ট যদিও থাকে, অসুখ বিসুখ যদিও লাগে থাকে, তারপরে ঈদ উপলক্ষে একটু আনন্দ করা, অসুস্থ হলেও বলা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন, তবে কিছুটা অসুস্থ, আনন্দ প্রকাশ করা। লম্বা একটু সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা আলোচনাটুকুর ভুল এবং ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তাওফিক দান করেন, বলেন আমিন।